আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে যে প্ল্যান্টসগুলো দেখতে পাচ্ছেন আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে। আজকে মোটামুটি 2 দিন হয়ে গেল আমাদের এই ট্যাঙ্ক সেটআপ করতে এন্ড গাছের আপনারা গ্রোথ দেখতে পাচ্ছেন ভাই মাশাআল্লাহ অনেক বেশি জোস। নিউ ব্রাঞ্চ বের হওয়া শুরু করেছে অ্যান্ড মোটামুটি সেক্রেটারিয়াগুলোও আমার মনে হয় না খুব একটা ইমপ্রুভ হয়েছে, বাট আশা করি খুব ভেরি সুন এগুলো গ্রো করা শুরু করে দিবে। বাট এই গাছগুলো দেখতেছি এত সুন্দর গ্রো করা শুরু করছে, মাত্র 2 দিনের মাথায় নিউ ব্রাঞ্চ বের হইতেছে। তো যাই হোক, এদেরকে এদের মতো হইতে দেন। পিছনের গাছগুলোর এই অবস্থা, যদিও ওগুলা আমি সেদিন ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম লেকটা, সেখান থেকে কালেক্ট করা হয়েছে। এগুলা কিভাবে সেটআপ করলাম, কেমনে কি করলাম, সব সেটআপের ভিডিও আমার চ্যানেলের মধ্যে করা আছে। যারা নতুন দেখতেছেন আজকের ভিডিওটা তাদেরকে বলে দেই, আগের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই যে পিছনে যে প্লান্টসটা দেখতে পাচ্ছেন, এটার নামটা আমি সাইডে লিখে দিব, অ্যান্ড উচ্চারণ করতে প্রবলেম হয়, মাঝের মধ্যে ভুলে যাই। সো যাই হোক, অ্যান্ড এইটাও বেসিক্যালি খুব ধকলের মধ্যে দিয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াই। এর পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা হালকা মেল্টিং হয়েছিল, যেহেতু আমি পুরো রোদের মধ্যে গাছগুলা কালেক্ট করেছি, বাসায় নিয়ে এসেছি উইথাউট এনি ওয়াটার। সো দিস ইজ দ্য ওয়াই গাছগুলার অবস্থাটা একটু খারাপ ছিল। বাট এখন যেহেতু এখানে সুন্দর একটা প্লেসের মধ্যে আছে, লাইট মোটামুটি ভালোই চলতেছে অ্যান্ড সব কিছু ভালো চলতেছে বলা যায়। অ্যান্ড পিছনের এগুলাও আই হোপ যে ভালোই গ্রো করবে। এখন শুধুমাত্র অপেক্ষা করার পালা, যেহেতু ট্যাঙ্ক সেটআপ আমাদের অলরেডি ডান হয়েছে। অনেকে বলবেন যে মাছ অ্যাড করেননি কেন? মাছ অ্যাড করব সেটা আপনারা ভিডিওতে কমেন্টে জানালেই আমি মাছ অ্যাড করে দিব এই ট্যাঙ্কের মধ্যে, অ্যান্ড সেটা অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। এই যে দেখছেন নতুন ব্রাঞ্চ কিন্তু বের হওয়া স্টার্ট হয়েছে, অ্যান্ড আপনারা যেই মাছটা আনতে বলবেন আমরা সেই মাছটাই নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এখানে আমরা এমন কিছু মাছ অ্যাড করব যেই মাছগুলো আসলেই অনেক বেশি ইউনিক। অ্যান্ড উপর থেকে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গাছগুলা দেখতে এত সুন্দর লাগতেছে, মানে কি বলবো। এনিওয়েজ, ফিল্টার আমাদের খুব ভালোভাবে রান করতেছে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আশেপাশে কি আছে এগুলা জাস্ট একটু ইগনোর করেন। অ্যান্ড পাশে বই আছে যদিও, যাই হোক এই ফিল্টারটা এই ট্যাঙ্কের জন্য মোটামুটি চলবে আর কি, খুব ভালো যে বলবো এমনটাও না। বাট আপনারা চাইলে এই ফিল্টারটা ইউজ করতে পারেন, বা চাইলে আপনারা স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন, আবার বেশি ফ্লো চাইলে পাওয়ার হেড ফিল্টার ইউজ করতে পারেন। অ্যান্ড এইটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপর। আমি যে ফিল্টারটা ইউজ করতেছি এই ফিল্টারগুলোর দাম মোটামুটি 1400-1500 এইরকম হয়ে থাকে, আমিও নিছিলাম মোটামুটি ওই রকম। তো যেহেতু এটার প্রাইস বেশি, আপনারা চাইলে কম প্রাইজের মধ্যে স্পঞ্জ ফিল্টার লাগাতে পারেন বা পাওয়ার হেড ফিল্টার লাগাতে পারেন। তো এইটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপর। যেহেতু আমার ফিল্টারটা আগে থেকেই ছিল, বাসায় পড়েছিল, সো আমি এখানে লাগাই দিচ্ছি, আদারওয়াইজ আমি ফিল্টার অ্যাড করতাম না এই জায়গায়। অ্যান্ড সব মিলে আর কি খুবই ভালো লাগতেছে যে আমাদের ট্যাঙ্কের একটা সুন্দর লুক চলে এসেছে এখন, দেখতেই পাচ্ছেন যেটা আপনারা। অ্যান্ড কিছুদিন পর দেখবেন ইনশাল্লাহ এইটা পুরা সেক্রেটারিয়া দিয়ে ভরে গেছে, আর আমাদের এই লম্বা গাছগুলো তো গ্রো করা অলরেডি স্টার্টই করে দিয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো বা পুরা ট্যাঙ্ক এই পর্যায়ে চলে আসবে প্লান্টসগুলো। তো আই হোপ তখন হয়তো বা কোনো নতুন একটা লুকস আমরা পাবো। কিন্তু সেক্রেটারিয়াটা গ্রো করতে একটু প্যারা খাইতে হবে, যেহেতু এটা আমাদের নেটিভ প্লান্টস না, একটু বেগ পাইতে হবে। বাট আশা করি খুবই দ্রুত আমরা সেটাও সাকসেস হয়ে যাব। অ্যান্ড এই দেখতে পাচ্ছেন স্যান্ডগুলো মোটামুটি ভালো আর কি, একদম যে সিলেটি স্যান্ড এটা না। আমি যা করেছি সেটা হচ্ছে একদম দেশি জুগাড়, আপনারা জানেন এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। এমনকি যে আপনাকে লাল বালুটা লাগবেই বা সিলেটি স্যান্ডটা লাগবেই এমন কোনো কোথাও লেখা নাই, এইটা দিয়েই ট্রাই করতে পারেন। ওইটা জাস্ট সৌন্দর্যের জন্য। আপনি যদি কোনো কারণে না পান ওইটা বালু, তাহলে কি করার, এইটা দিয়ে সেট আপ করবেন আমার মতো। অ্যান্ড ওইটা যে লাগবেই, ওইটা ছাড়া ট্যাঙ্ক সেট আপ করা যাবে না এমন না ভাই। এই যে পাশে আমার আরেকটা ট্যাঙ্ক আছে দেখেন, এখানে কিন্তু আমি উপরে পাথর দিয়েছি, এখানেও চাইলে দিতে পারতাম। এখানে পাথর দিয়েছি তাই এখানে আমি স্যান্ড ইউজ করছি, দ্যাটস ইট।
আর কিচ্ছু না ভাই। এখানে যেমন একটা উড ব্যবহার করেছি, যদিও এটা আমার বাসারই ঘরেরই অর্থাৎ বাগান বাড়ি থেকে নিয়ে এসে উঠে লাগাই দিছি, জাস্ট এই পর্যন্তই। ওই যে ভিতরে দেখেন ফিশ ঘুরে বেড়াচ্ছে, এখানে আমাদের একটাই মাত্র ফিশ আছে গাপ্পের মধ্যে, আর বাকি দুইটা হচ্ছে করি ফিশ। যাই হোক, অ্যান্ড ট্যাঙ্কের অবস্থা হাল বেহাল, আরে ফোকাস হয় না কেন। এনিওয়েজ, যদিও আজকের ভিডিওটা আমি এডিট করব না ওইভাবে, জাস্ট ডিরেক্টলি আপনাদেরকে আপলোড করব। উপর থেকে ট্যাঙ্কের লুকটা দেখতে ভাই অনেক বেশি জোস। আর আমি বলেছিলাম লাইটটা চেঞ্জ করব, তো ইনশাল্লাহ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন। হাতে টাকা পয়সা নাই, পুরা ট্যাঙ্ক আমি পুরা ধারের উপরে সেট আপ করে ফেলছি ফ্রেন্ড সহ। এনিওয়েজ গাইজ, এটা মজা করলাম। এনিওয়েজ, ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা প্লান্টের ট্যাঙ্ক সেট আপ করতে চায়। অ্যান্ড এইটাতে আমি কি করতেছি না করতেছি সব কিছুর আপডেট আপনারা ইনশাল্লাহ পাবেন, আস্তে আস্তে পাবেন। অ্যান্ড আপনাদের জন্য এই জায়গাটা ফাঁকা রাখছি, এই জায়গায় আপনারা আসবেন, ঘুরবেন, বসবেন, পরবর্তীতে কি গাছ লাগাবো ওই গাছের ছায়ার নিচে বসবেন। তো সেই গাছটা কি লাগানো যায় আমাকে কমেন্টে জানাবেন। এনিওয়েজ, একটা সুন্দর মাছও সাজেস্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর নতুন কি করা যায় আমাকে কমেন্টে জানান। যারা সেট আপের ফুল ভিডিওটা দেখতে চান প্লিজ আমার চ্যানেলটা ঘুরেন, দেখেন, হিউজ পরিমাণে ভিডিও আছে, ওগুলো দেখেন। আশা করি আপনাদের একটা আইডিয়া হবে। আর প্লান্টেড ট্যাঙ্কের যে আমি একবারে বলবো যে আমি একবারে এক্সপার্ট এমনটাও না ভাই, আমিও স্টার্ট করতেছি, ট্রাই করতেছি, অনেক দিন যাবত এইখানে করতেছি, আবার বাইরে বালতিতে প্লান্টস লাগাইছি। তো সব দিক থেকে মোটামুটি ট্রাই করতেছি। সবাই যে পারফেক্ট এমনটা না, এমনকি আমাদেরও ভুল হয় অনেকবার। অ্যাকুরিয়াম সেট আপ করার পরেও, মাছ পালার পরেও মাছ মারা যায়। এটা মেনটেনেন্সের অভাবে হতে পারে, আবার বিভিন্ন কারণে হতে পারে, এনভায়রনমেন্ট চেঞ্জ। সো এইটা আসলে টোটালি ডিপেন্ড করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে জাস্ট এইটুক আপডেট দেওয়ার জন্য ভিডিওটা ছিল যে ট্যাঙ্কের কি অবস্থা, অ্যান্ড আজকে 2 দিন পরে কি হাল চাল মেরি ট্যাঙ্কা यही হে। তো যাই হোক, মজা করলাম। আর আজকের ভিডিওটা ভালো লাগলে এই যে লাইক করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, পিস।